Assalamu alaikum, welcome to this channel. In this video, I am going to explain a very beautiful poem named Two Mothers Remember, written by Joan Snow Johnson. Before I start this video, I would like to clear one thing. In this video, I will be explaining this poem line by line, so it can be a little different from your book. But in the video, I will tell you what that poet wanted to say was, what this poem actually means. So let's start this video, and I wish you will like this. So here is the poem, Two Mothers Remembered. Let's start. I have two mothers. আমার ছিল দুই মা. Two mothers I climb. আমি বলি দুই মা. Climb এর অর্থ দাবি করা, জোর দিয়ে বলা. Two different people, yet with the same name. দুটি ভিন্ন মানুষ, কিন্তু একই নামের সাথে. Two separate women, diverse by design. দুটি ভিন্ন নারী, তবু তাদের গড়ন এক. শারীরিক গঠন একই রকম দেখতে. But I love them both because they were mine. কিন্তু আমি তাদের উভয়কেই ভালোবাসতাম, কারণ তারা ছিল আমার নিজের. The first was the mother who carried me here. প্রথম জন ছিল সেই মা যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন. Gave birth, nurtured and launched my career. আমাকে জন্ম দিয়েছেন, আমার লালন পালন করেছেন, আমাকে বড় করেছেন এবং আমার জীবনে যে দৃষ্টান্ত রেখেছেন তাকে আমি মনে করি তিনি হচ্ছেন প্রথম জন. She was the one whose features I bear. সে ছিল সেই জন যার গঠন গড়ন আমি আমার মনে রাখি, আমার স্মরণে রয়েছে. Complete with the facial expression I wear. এটার বাংলা ট্রান্সলেশন এমন হয়, মৌখিক অভিব্যক্তিতে পূর্ণতা পরিধারণ, তার মুখমণ্ডল, তার ফেস, তার চরণ গড়ন আমার তাই মনে করে যে ছিল প্রথম জন. She gave me her love which follows me yet. সে আমাকে তার ভালোবাসা দেয় যা আমাকে এখন অনুসরণ করে. Then along with examples in life she said. সেই সাথে জীবনের দৃষ্টান্তগুলো যা তিনি আমার জন্য স্থাপন করেছেন. As I got older, she somehow younger grew. যখন আমি বড় হতে থাকলাম, তখন সেও যুবতী হতে থাকলে. In this line, আমরা এটা বুঝতে পারি যে আমি বড় হই, লাইক আমরা যখন বড় হই, আমাদের মা, যেই মাকে আমরা দেখি, তারও পরিবর্তন হয়. হয় সে তার বয়স বাড়ে, সে তার যৌবনে পৌঁছায় এবং সে ধীরে ধীরে বৃদ্ধ বয়সে পৌঁছতে থাকে. And we would love as just mothers and daughters too. এবং আমরা হাসতাম যেমন ভাবে মা এবং মেয়ে হাসে. But came the time that her mind clouded so. এবং তখন কিন্তু সেই সময় এলো যখন তার মস্তিষ্ক মন মেঘাচ্ছন্ন হলো. মেঘাচ্ছন্ন বলতে এখানে এমন বোঝানো হয়েছে তার বয়সের ভারে ভারে সে সকল কিছু ঘোলাটে মনে করতে থাকলো. তার কাছে সবকিছু এখন পরিষ্কার না. And I sensed that the mother I knew would soon go. এবং আমি এটা বুঝতে পারলাম যেই মাকে আমি চিনতাম সে খুবই দ্রুত চলে যাবে. So quickly she changed and turned into the other. এবং খুব দ্রুত সে চেঞ্জ হলো, পরিবর্তন হলো এবং অন্য একজন ব্যক্তিতে পরিণত হলো. A stranger who dressed in the clothes of my mother. একজন স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তি যে কিনা আমার মায়েরই পোশাক পরে থাকে, পরিধান করে. Oh, she looked the same at last at arms and leg. ও সে দেখতে একই, সম্পূর্ণ গরম, একই রকম, কিন্তু মনে হয় যেন অন্য একজন. But now she was the child and I was her strength. কিন্তু এখন সে ছিল একজন শিশু এবং আমি ছিলাম তার শক্তি. Here we understand, আমরা যখন বড় হই আমাদের মা বাবা তারা বৃদ্ধ বয়সে পৌঁছায় এবং তারা তখন একটু বাচ্চা সুলভ আচরণ করে, বুঝতে সক্ষম থাকে না. আমরা তাদের শক্তি হই, নাকি তারা আমাদের, যা আমাদের পাস্টে ছিল. এই সময় আমরা তাদের টেক কেয়ার করব যেভাবে তারা আমাদের টেক কেয়ার করে আসছিল. We are the strength. We would come full circle, human through.
আমরা একটি সম্পূর্ণ চক্রে পৌঁছালাম যেখানে আমরা ৩ জন নারী। মাই মাদার দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড অ্যান্ড মি। দ্য ফার্স্ট মাদার যে ছিল আমার ১ম মা বলতে যে যৌবনে আমাকে লালন-পালন করে বড় করেছেন এবং ২য় যে এখন রয়েছে যাকে আমি লালন-পালন করছি বা করতে হবে। অ্যান্ড আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, এবং কোনো একদিন যদি আমার আ সন্তান পৃথিবীতে আসে, when a new mother comes and the old goes away, তখন একজন নতুন মা আসবে এবং পুরনো মা চলে যাবে। আমাকে আমার মা বড় করেছেন এবং এখন আমি তার দেখাশোনা করব। I have to take care of her, and when আমার নিজের চিলড্রেন আসবে তখন সেই মা চলে যাবে বৃদ্ধ বয়স এবং তার জীবন শেষ হবে। তখন একজন নতুন মা আসবে যে হব আমি, এবং আমারও বৃদ্ধ বয়স আসবে। আমি চলে যাব এবং তখন আরেকজন মা আসবেন। এভাবে জেনারেশন আফটার জেনারেশন চলতে থাকে, সেটা এখানে বোঝানো হয়েছে। I would ask of them nothing that I didn't do. আমি তাদের এমন কিছুই বলব না যা আমি করিনি। Love both of your mothers as both have loved you. তুমি তোমার উভয় মাকেই ভালোবাসো কারণ তারা তোমাকে ভালোবেসেছে। Here was the beautiful poem, and এই পোয়েমে দ্য poet জন স্নেও ডনকিনসন বলতে চেয়েছেন আমাদের মা, একজন মা এবং একজন মেয়ের গল্প, যেখানে মা তার মেয়েকে লালন-পালন করে বড় করে এবং একজন মেয়ে তার মায়ের ইয়াং লাইফটা দেখে। সে বড় হতে থাকে এবং তার মা বৃদ্ধ হতে থাকে। তখন সে আরেকজন মাকে দেখে এবং যখন তার মা বৃদ্ধ বয়সে পৌঁছায়, সে আগের মতো তার শক্তি থাকে না। সে তার মায়ের শক্তি হিসেবে পরিচিত লাভ করবে এবং পরবর্তী জেনারেশনে যখন তার নিজের সন্তানরা পৃথিবীতে আসবে, তাদেরও সে এমন কিছু বলতে পারবে না যা তার মায়ের জন্য করেনি। অবশ্যই সে তার বৃদ্ধ মাকেও ভালোবাসবে এবং তার ইয়াং মাকে তো সে ভালোবাসতই। এমন অনেক সময় হয় that we just left our parents alone, but we have to take care of them as they loved us, and it's our responsibility. So that's what he wanted to tell. And here I ended my video, and I really wish you like this video. And if you do, don't forget to click the subscribe button. Thank you. See you soon.